হ্যালো এভরিওয়ান, আপনারা আমার এই যে মেকআপ লুকটা দেখতে থাকেন। আমি আসলে সিম্পল মেকআপ লুক করি সবসময়। আমি অত প্রফেশনাল আর্টিস্ট না। সবাই অনেক ভালো, ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করে। আমি সবার মতো না। আমার মতো করে আমি কিভাবে সাজি এটাই প্রেজেন্ট করতেছিলাম। তো আপনারা সেটা দেখতে থাকেন আর আমি আজিম আহমেদ ভাইয়ের একটা ক্যাপশন পড়ি। রাত ২টা ৩০ মিনিট রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল। কেউ আসেনি? এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম, যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না। রোগীর ২ ছেলে, বড়জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলে আপত্তি আগ্রহ করে কেন হাসপাতালে আনা হলো। এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিল, আমি তো হাসপাতালে নিতে বলি নাই, সৌদি থিকা আইসা বাপের দেইখা যাইতে কও। জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজন? জানালে কেউ আসবে না। যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি ২ পয়সা খরচ করতে হয়। রাত ২টা ৩০ মিনিটে ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোনো চেনা মুখ। কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়। আমাকে জিজ্ঞেস করলেন কয়টা বাজে, আজান দিতে আর কতক্ষণ। আমি বললাম বেশিক্ষণ না, ২-২.৫ ঘন্টা। ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন, আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলিয়ে এনে নিয়া চইলা যামু। শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কাড়া উঠছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে। আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, থাকেন, কোনো সমস্যা নাই। ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বন্ধুরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই। আহারে জীবন! এই জীবন নিয়ে আবার কত বড়াই, অথচ ঠিকমতো দাফন কাফন পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এখনকার মানুষের মধ্যে শুধু হিংসা, বিদ্বেষ, অহংকার এইসবই আছে। তারা একবারও চিন্তা করে না যে আমরা আমাদের মতো ঠিক আছি আর তারা তাদের মতো। কাউকে কখনো চোখ করে দেখার কিছু হয় নাই। আজকে আপনাকে সে বড় বানাইছে, কালকে আপনাকে সেই ছোট যারে অপমান করছেন তার পর্যায়ে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। আল্লাহ এগুলো ঠিক করেই রাখে। তাই বলি কি, বেশি অহংকার না করে সবাইকে সমান চোখে দেখে সবাইকে সমানভাবে সম্মান দিয়ে কথা বলুন। হাদিসে তো বলেই দিয়েছিল, মুসলমান মুসলমান ভাই ভাই। আর আমরা ভাই ভাই হয়ে, ভাই বোনরা হয়ে নিজেদের মধ্যে কত অহংকার করি, নিজেদের মধ্যে কত হিংসা বিদ্বেষ করি। আসলে এগুলো ঠিক না। এদের গল্প করে আমার একটাই মনে হলো যে আসলে পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কারো আপন নয়। এই বাবা মা ছেলে মেয়েকে বড় করে ঠিকই, ছেলে মেয়ে যদি সুষ্ঠুভাবে মানুষ হয় তাহলে ঠিক আছে, নাহলে তো নাই। একটা কথা আছে না, ছেলে মেয়ের জন্য সম্পদ না, তাদেরকেই সম্পদ বানিয়ে রেখে যান।